আরে দুঃখমণি, তুই তুই ঠিক করে পড়েছিস তোর মনটা? হ্যাঁ, আমি যা বললাম তাই তো ভাবছিল জেঠু। বাবা, তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে? প্লিজ এটা নিয়ে আর কথা বাড়ি। হ্যাঁ, এবার তো পুজোর ব্যবস্থা করতে হবে। কেমন খেলা ঘুরিয়ে দিলাম। দুর্গামণিকে ঠকানোর এমন বুদ্ধি দিলাম যে তারাও গো মাসিমু। ওই দাদুটা অন্য কথা ভাবছে। কোন দাদু? তুই আবার ওকে নিয়ে পড়লি কেন রে? হ্যাঁ, কি আছে জগবন্ধুর মনে? বল, বলো কি ভাবছে? ওই দাদুটা ভাবছে দুর্গামণিকে ঠকানোর কেমন বুদ্ধি দিলাম। এলো করেছে। বাচ্চুকে মনে মনে মিথ্যে কথা ভাবতে বলে আমি নিজেই সত্যি কথা ভেবে ফেললাম, আর দুর্গামণি ধরে ফেললো। এবার কি করি? তুমিও বলছো কেলো করেছে? এই কেলোটা কে গো? সে তোমাদের বাড়ির সব করে নাকি গো? যখন ছোট জেঠু বললো কেলো করেছে, এখন এই দাদু বললো। এক মিনিট, জগবন্ধু এই কথা মনে মনে বললো? জগবন্ধু কি কেলো করেছে জগবন্ধু? কই কই কিছু না তো। দুর্গামণিকে ঠকানোর ব্যাপারে কি ভাবছিলে? কাকে বুদ্ধি দিয়েছে ঠকানোর জন্য? বাচ্চুকে? হ্যাঁ, তুমি ঠিক ধরেছো দাদু। একটু আগে সেই কথাই মনে মনে ভাবছিল ওই দাদুটা। বললো কেলো করে। বাচ্চুকে মনে মনে মিথ্যা কথা ভাবতে বলে, আমি যে নিজেই সত্যি কথা ভেবে ফেললাম। একটা সাবধান বাণী সবাইকে শুনিয়ে রাখি। আজকে দেখলে তো সবাই কি ঘটলো। এই দুর্গামণি কিন্তু তুড়ি মেরে বাচ্চুকে কেমন ধরে ফেললো। এরপরে কেউ যদি কখনো আমাকে ঠকাতে চেষ্টা করেছো তাহলে কিন্তু মরেছো। ভুলে যেও না, আমার কাছে কিন্তু এখন জব্বর অস্ত্র আছে। দুর্গামণি, সবার পেটের কথা ফাঁস করে দেবে। যেমন বাচ্চুর মনের কথা জেনেছে, যেমন জগবন্ধুর মনের কথা জেনেছে, সবার মনের কথা কিন্তু জেনে যাবে এই দুর্গামণি। তাই না রে? আমার বিরুদ্ধে কেউ কিছু ভাবলে তাকে ধরিয়ে দিবি তো? এই মেয়েটা বাবাকে ধরিয়ে দিয়েছে, আবার দাদুর কোলে উঠে আদর খাচ্ছে। কি করে এই বাচ্চা আপত্তার হাত থেকে মুক্তি পাওয়া যায়? বরং না খাইয়ে মারি। মিনি অ্যাটম বোমটা আমাদের পর্দা ফাঁস করার আগেই ওকে গায়েব করতে হবে। ওর জন্য আমার পুরো জামা কাপড় হাতছাড়া হয়েছে। এর শোধ আমি তুলব। আমাকে নাকি বাপের বাড়ি পাঠিয়ে দেবে? আমাকে পুজোতে থাকতে দেবে না? আমাকে আরে বাবা, কি হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো কোনো লাভ নেই। কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। সবকিছু হয়েছে দুর্গামণির জন্য। পুচকে মেয়েটাকে নিয়ে কি করা যায় সেটা ভাবতে হবে। ভাবতে তো হবেই, তবে তোমরা কি নিয়ে ভাবছো আমি জানি না। ওই দামিনীকে নিয়ে এবার আমি ভাববো। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন, ও কি করলো? ও কি করলো? এত বড় সাহস দামিনীর! দাদা বললো বলে তখনই আমার ঘরে এসে আমার কাছ থেকে চাবি নিয়ে আমার আলমারি খুলে ওর পুজোর সমস্ত নতুন জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। সত্যি বেড়েছে। আমারও এই অবস্থার পেছনে কিছুটা হলেও দামিনীর হাত রয়েছে।
ওই তো বললো বালাটা বাড়িতে আছে, ওকে যদি না বলতো এত কিছু হতো? আরে বাবা শাসন কর না। সে ও কি করবে আমি জানি না, তবে এ বাড়িতে আমি আর এক দণ্ড থাকবো না। আমাদের আমাদের দাদা থাকতে দিয়েছে বলে কি এইভাবে অপমান করবে? আমাদের মাথা কিনে নিয়েছে নাকি? না না, আমি এত অপমান আর সইব না, আজই চলে যাব। বউ তো নয়, ঘর শত্রু বিভীষণ। এখন তো না হয় পুজোর জামা গেছে, এখান থেকে চলে গেলে তো সব যাবে, সেটাও বুঝে না। মাথায় বুদ্ধি না থাকলে যা হয়। কি গো, কানে কি তুলো দিয়ে রেখেছো? এতক্ষণ ধরে কি বললাম আমি? চলো এখান থেকে। আমরা কেন যাবো? আমরা কেন যাবো? হ্যাঁ, যেতে হলে এই বাড়ি থেকে দুর্গামণি যাবে। যাবে বললেই তো হলো না, তেরার হুকুম হয়েছে যে ও ওই বাড়িতেই থাকবে, তাহলে ওকে তাড়াবে কি করে? আর সেটা নিয়ে আলোচনা করবো বলেই তো এখানে জড়ো হয়েছি। তাহলে তারাও তারাও ওকে তারাও। আরে তারাও ভাবতে দাও, ব্যাপারটা তো সোজা নয়। একদমই তাই, ওর মাথায় তো আবার ওই নবীন চৌধুরীর ছত্র ছায়া আছে।